আমরা ছাত্রকে বলতে চাই আপনাদের এই অযোগ্য ছেলেমেয়েগুলোকে কোন হিসাবে আমাদের সঙ্গে দিতে চান। আমরা মরতে শিখছি, আমাদেরকে মারতে পারবে না। আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা পোষ্যকোটা দিতে রাজি নাই। এখন কি আমাদের নতুন করে আন্দোলন করে বিশ্ববিদ্যালয় স্বৈরাচার দমন করতে হবে? এক ধরনের ফ্যাসিজমের যে ছোঁয়া, সেটা থেকে আমরা মুক্ত হতে পারিনি। কোটা না মেধা, আমরা বলেছি মেধা মেধা, এই জন্য আমাদের ভাইরা জীবন দিল। এই বিশ্ববিদ্যালয়ে আবার কোটা চালু করা হলো। সেই কোটার নাম কি? পোষ্য কোটা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে মেয়ে হওয়ার কারণে তাদের কিন্তু এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের মূল দাবি হচ্ছে 24 পরবর্তী সময়ে, আমাদের 24-এর আগে আমরা যে আন্দোলন করছি, আপনারা জানেন আমাদের 1600+ ভাই মারা গেছে এই আন্দোলনে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মারা গেছে। আমাদের এই আন্দোলনের মূল দাবি কি ছিল? আমাদের দাবি ছিল কোটা না মেধা, আমরা বলেছি মেধা মেধা, এই জন্য আমাদের ভাইরা জীবন দিল। এই জীবনের বিনিময়ে কি আমরা এই পেলাম যে হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের, এই বিশ্ববিদ্যালয়ে আবার কোটা চালু করা হলো। সেই কোটার নাম কি? পোষ্য কোটা। আমরা ছাত্রকে বলতে চাই আপনাদের এই অযোগ্য ছেলেমেয়েগুলোকে কোন হিসাবে আমাদের সঙ্গে দিতে চান। এবং এই ছেলেমেয়েগুলো নিজেদের মধ্যে, আমাদের বিশ্ববিদ্যালয় 1200 শিক্ষক, এই 1200 শিক্ষকের মধ্যে 800 তাদের বিভিন্নভাবে আত্মীয় স্বজন, আপনারা একটা পারিবারিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করছেন, যার কারণে 24 পরবর্তী সময়ে যে শিক্ষকরা বিভিন্নভাবে স্বৈরাচারের পা চেটে বিভিন্ন ক্ষমতার জায়গায় বসে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেছেন না, আপনাদের পারিবারিক আত্মীয়তে পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো মুক্ত জ্ঞান চর্চার জায়গা, সেই জায়গাগুলোতে যখন আপনাদের অযোগ্য ছেলেমেয়েগুলো আসার পরে আপনাদের টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার, পলিটিক্সের পাওয়ার সবকিছু মিলায় আপনারা এই ছেলেমেয়েদেরকে আপনারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেন। হয়তোবা যদি কোনো কারণে আপনাদের তাদের সিজিপিও না থাকে, তারা তো বিশ্ববিদ্যালয় কোটায় চান্স পাইছে, তাদের ন্যূনতম যে মার্কটা ছিল, এরকমও আছে বিগত বছরগুলো তাদের ন্যূনতম মার্ক তারা ক্যারি করতে পারে নাই, তারপরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলেমেয়ে হওয়ার কারণে তাদের কিন্তু এখানে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ আমার ভাই বোন যারা গ্রাম থেকে আসে, যার বাবা কৃষক, রিক্সা চালক, দিনমজুর, সেই মানুষগুলোর ছেলেমেয়ে যারা অতি কষ্ট করে 2-4-5 হাজার টাকাতে কোচিং করে 1 মার্কের জন্য চান্স পায়নি, তাদের বিষয়ে কোনো কনসিডার করার সুযোগ নেই। আপনাদের ছেলেমেয়েদের আপনার 4% থেকে 3% করাই দিচ্ছেন। এদিকে হচ্ছে আমাদেরকে টালবাহানা করে আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে এই ঘোষণা দিচ্ছেন শুক্র এবং শনিবার যাতে আন্দোলন বন্ধ থাকে। আমরা যখনই জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে যখন আমরা জানতে পারছি, ডেইলি ক্যাম্পাস বিভিন্ন মাধ্যমে, যে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে পোষ্য কোটা চালু থাকবে এবং আগামী পরীক্ষার ডেটও ঘোষণা হয়ে গেছে রাবিতে, তো আমরা তাৎক্ষণিকভাবে আমরা অনশনে আছি এবং আমরা আমরণ অনশন থাকবো। আমরা তাদেরকে বলে দিতে চাই আমরা মরতে শিখছি, আমাদের কেউ মারতে পারবে না। আর যদি মারে তো মারুক, আমাদের 1600 ভাই মারা গেছে, আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা পোষ্য কোটা দিতে রাজি নাই। আজকে আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছে পোষ্য কোটার নিয়ে, যে 1% কমিয়ে, যেটা 4% ছিল সেটা 3% করেছে, এটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা যখন বিভিন্ন সংবাদ মাধ্যমের থ্রুতে এটা জানতে পেরেছি, তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত আমরা প্রতিবাদ জানিয়েছি এবং সেই প্রতিবাদের অংশবিশেষ আমাদের আমরণ অনশন। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পোষ্য কোটা একেবারে বাতিল হয়ে যায়। এখন কি আমাদের নতুন করে আন্দোলন করে বিশ্ববিদ্যালয় স্বৈরাচার দমন করতে হবে? আমরা চাই যেন পারিবারিক বিশ্ববিদ্যালয় না হয়ে আমজনতার ভিতর থেকে শিক্ষক এবং কর্মচারী সবাই যেন মেধার ভিত্তিতে যেন চাকরি পায়। আমরা কোটা চাই না। আমরা ফ্যাসিস্ট বলতে শুধুমাত্র একটা রেজিমকে বোঝাচ্ছি বা আওয়ামী লীগকে বোঝাচ্ছি, কিন্তু বস্তুত ফ্যাসিস্ট তারাই যাদের ভিতরে সেই ফ্যাসিজমের বৈশিষ্ট্যগুলো থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের চাহিদাকে মূল্যায়ন করতে পারছে না। যেই শিক্ষকরা ইতোপূর্বে ক্ষমতায় বসার পূর্বে বলেছে যে পোষ্য কোটা থাকা উচিত না, তারা ক্ষমতায় যাওয়ার পরে পোষ্য কোটা রাখতেছে। ফলে এক ধরনের ফ্যাসিজমের যে ছোঁয়া, সেটা থেকে আমরা মুক্ত হতে পারিনি।